আইরে সুলতানপুরবাসী এই মাসুম বাচ্চা ডাক দিয়া বলে মা আপনি ওলির কাছে যাইয়া বলবেন সন্তান যদি থাকতো তাইলে আপনার দরবারে আসতাম না, না থাকার কারণেই তো আপনার কাছে উসিলা চাইলাম। কারণ আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ ওয়াসিলাকে বড় ভালোবাসে। এ মা যাইয়া বলেন না হুজুর যেন একটু দোয়া কইরা দে। মহিলাটা মনে মনে কয় মুর্শিদের কাছে গেলাম, আবার যদি যায়, আবার যদি বেয়াদবি হয়ে যায়। এই কথাটা যেই মাত্র বললেন বারবার আবার সন্তানটা আরে জান না, নাতি কইতাছে কি আরে জান না। যেই মাত্র শুনলেন আবার মুর্শিদের কদমে যাইয়া সিলিন্ডার হয়েছে। বাজানো আমি প্রেমের ঘাটের মোরা, বাজানো আমি প্রেমের ঘাটের মোরা। ওরে আমার নি তোরাইবা ওই নিদান কালে গো মুর্শিদ। আমাদের হাকিকতের মুর্শিদ নবীজি। সুবহানাল্লাহ কন্যা, আরো দূরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো আমি প্রেমের ঘাটের মোরা, হাসরের ময়দানে আপনাকে আমাকে যদি রহমাতুল লিল আলামিন নবী না তরান তাইলে আপনার আমার জন্মটাই বৃথা হয়ে যাবে। কারণ আদম থেকে ঈসা নবী সকল নবী বললেন আল্লাহ আমাদেরকে নবী বানানোর দরকার নাই, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইলে আমরা খুশি হয়ে যাই। এই জন্য আমরা ওই নবীর উম্মত হইয়া যদি ওই নবীদের শাফাআত না পাই তাইলে আমাদের মতো কপাল পুরা আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলতেছেন, কি বলতেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন নবীকে ভালোবাসার জন্য, আনুগত্য করার জন্য। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই মহিলাটা যেই মাত্র ওলির কাছে গিয়া বলল, আদবের সাথে বলল আল্লাহর ওলি ওলির কাছে দোয়া চাইলে আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? মহিলাটা যাইয়া সিলিন্ডার হয়ে গেলেন, চোখের পানি জোর জোর করে ছাড়ে। সুবহানাল্লাহ। নাতি দরজায় দাঁড়ায় আছে। মহিলাটা মুর্শিদের কাছে যাইয়া সামনে যাইতে পারে না, ভয় পায়। আবার ছেলে আরে বলেন না কেন? দাদা নাতির মধ্যে প্রেম আসেনিও, কথা বলেন আসেনি? যেই মাত্র আল্লাহর ওলির কাছে মহিলাটা যাইতে ভয় পায়, মহিলাটা ভয় পাওয়ার কারণে নাতি ওইখান থেকে ইশারা মারলেন, আপনি বলে দেখেন না। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহির কাছে বলতে দেরি হইল, ও মুর্শিদ কেবলা সন্তান হইলে তো আপনার কাছে আসতাম না, না হওয়ার কারণেই তো আপনার কাছে আসলাম। উসিলা দিয়ে আপনি দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দোয়া তাড়াতাড়ি কবুল কইরা নেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহি মহিলাটা বারবার যখন ওই দরজার কিনারের মধ্যে তাকায়, দৌড়াইয়া বাহির হইলেন, তাকায়া দেখতে পাইলেন মহিলাটার কেউ পাঠাই নাই, নাতি পাঠাইছেন নাতি। আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসি মারলেন। যেই মাত্র দরজার কিনারে আইসা দেখেন না 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 মহিলার কোনো কারণ নাই, এই কাজ তো করতেছে নাতি, ছোট মাসুম বাচ্চা। মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর দুহাই দেই, এটা আমার কোনো কিছুই না, রাস্তার কিনারের মধ্যে মাসুম বাচ্চাটা আমারে বাড়াইলো। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি ডাক দিয়া বলে, মা গো আমি বুঝতে বাকি রইলাম না, তোমার যে সন্তানটা পাঠাইছে এটা আমাদের দাদা নাতির মধ্যে প্রেমের খেলা। মা
টেনশন করবা না, তুমি তোমার বাড়ির মধ্যে চইলা যাও। আমি আমার আল্লাহর দরবারে আজকে রাত্রে বেলা দেখি ছায়া আমার আল্লাহ নি তোমার একটা সন্তান দান করে। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, আরো জুড়ে করনা সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র বললেন, মহিলাটা বাড়ির মধ্যে রওনা করলেন। মহিলাটারে বললেন, মা আপনি আগামীকাল কি আসবেন? কাদরিয়া দরবার শরীফের মা বোনেরা, আল্লাহর ওলিদের কাছে চাইতে পারলে আমার আল্লাহ দিতে পারেন। সন্তান যদি রাতের বেলা এই পানির মধ্যে প্রস্রাবের মধ্যে পড়ে থাকে, সন্তান মারে বলে না, মা আমি প্রস্রাবের মধ্যে পড়ে আছি, আপনি আমাকে চেঞ্জ করে দেন। সন্তান শুধু ওয়া ওয়া বইলা চিৎকার মারে। একটা কান্না তিনটা কাজের কাজ করে সন্তান। আর ভক্ত মুরিদান যদি আল্লাহর ওলিদের কাছে তার মনের কথাটা বইলা দিতে পারে রে বন্ধু, আল্লাহর ওলিরা ভক্ত মুরিদানকে বাঙ্গা ঘর থেকে নবীজি দেখায়া দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। মহিলাটারে বললেন, মা আগামীকালকে আপনি আমার দরবারে আসবেন। এই কথা বইলা আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে নামাজ শেষ কইরা সেজদায় পড়া কয়, আল্লাহ গো ও মায়াল আল্লাহ, সন্তানটা বড় আশা কইরা মেয়ে মানুষটা আমার কাছে আসলো। আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, ওই মহিলাটারে আপনি আল্লাহ সন্তান দান করেন। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি এমন চাওয়া চাইছে রে বন্ধু, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, যে মহিলার কোনো সন্তান দি হয় না, ওই মহিলাটারে আমার আল্লাহ কয়টা সন্তান দান করছে জানোনি? ওই মহিলাটা পরের দিন যে মাত্র আসলো, আল্লাহর ওলি ওই মহিলাটারে ডাক দিয়া বলে, মারে তোর কপালটা বড় ভালো, কপালটা কইলা গেল। আমি আল্লাহর দরবারে এমন চাওয়ার মতো চাইলাম, এমন পাওয়ার মতো পাইলাম, এমন কান্না করার মতো কান্না করলাম। আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, তুমি মারে 7টা সন্তান দান করে দিয়েছে। ওরে বুঝি না তোর লীলা খেলা, ওরে আসমানেতে বসায় আছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো ও দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার। ওরে আসমানেতে বসায় আছো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো ও দয়াল রে। দয়াল কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। ঠিক নেই? কথা কর না কেন? কথা বলেন ঠিক নেই? ওরে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। ওরে আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে প্রেমের খেলা খেলছো ও দয়াল রে। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি কয়, মা কপাল তোর ভালো রে, এ মা আমার আল্লাহ তোমারে একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহর কাছে চাইয়া তোমারে একটা দুইটা নয় 7টা সন্তান আল্লাহর কাছ থেকে চাইয়া আইনা দিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহি তিনার দরবারে একটা মহিলা গেল। ওই মহিলাটা আল্লাহর ওলির কাছে বায়াত হইল। এই কাদরিয়া শরীফের মধ্যে মহিলারা বায়াত আছে কিনা নাই? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যেই আব্দুল কাদের জিলানীর সাথে কাদরিয়া নামটা নামকরণ হয়েছে সম্ভবত, হুজুর গাউসে পাকের দরবারেও মহিলারা যাইতো, ওই খানের মধ্যে মুরিদ হইতো। বন্ধুরে আল্লাহর ওলি
ওলিদের দরবারে একিন বিশ্বাস লইয়া গেলে কি লাভ হয়? আল্লাহর ওলি হযরতে জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহি তিনার দরবারে বন্ধু একটা মহিলা গেল, যেই মহিলাটা বিয়ে হইল, স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি রে, তোমার ঘরে যদি সন্তান আদি না হয় আমি তোমারে তালাক দিয়া দেব। এই রূপ আমাদের সমাজে আছে কিনা নাই? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহর ওয়ালিদের দরবারে আসলে উসিলা দিয়া চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? জুড়ে বলেন, পারে কি পারে না? আমারই ঘরের মাঝে, আমারই মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা, আমারই মনের মাঝে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমিকারা রে, আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহি তিনার দরবারে একটা মহিলা গেল, ডাক দিয়া বলতেছে, মুর্শিদ কেবলা, আমি আসলাম অনেক দিন পরে, কিন্তু আমি অলির দরবারে ভালোবাসি। কেন কাদরিয়া দরবার শরীফে আপনি যান? কেন গাউসে পাকের দরবারে দৌড়াইবেন না? কেন শ্রীকুটের দরবারে যাইবেন না? কেন অলি আউলিয়াদের দরবারে আমি দৌড়াই? ওই মহিলাটা ডাক দিয়া বলে, মাহফিলে আউলিয়া কিতাবের মধ্যে আসলো। মহিলাটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমি আপনার কদমের মধ্যে আসলাম, আমার ঘরে সন্তান আদি যদি না হয়, আমার স্বামী বলল যদি সন্তান না হয় তাহলে আমাকে তালাক দিয়া দেবে, কিন্তু আপনার কাছে আসলাম। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, মা, আমি মুরাকাবা করলাম, আমি কাশফের মাধ্যমে দেখলাম তোমার ঘরে কোনো সন্তান আদি হবে না। মহিলাটা এখন বলেন তো খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ওলির দরবারে গেলে কি লাভ হয় রে বন্ধু? আল্লাহর ওলিদের দরবারে গেলে কি লাভ হয়? ভাগ্য পরিবর্তন হইয়া যায় বন্ধুরে আমার। ওই মহিলাটা যেই মাত্র শুনলেন তিনার তকদীরের মধ্যে, ভাগ্যের মধ্যে সন্তান আদি নাই, মহিলাটা কাইন্দা কাইটা চোখের মধ্যে জ্বর জ্বর করে পানি চাইরা দিয়া আল্লাহর ওলি জাকারিয়া মুলতানির দরবার থেকে বাহির হইয়া যায়। যেই মাত্র যাইতে লাগলো রে বন্ধু, ওলিদের উসিলায় আমার আল্লাহ সন্তান দিয়া দেয়। কেমনে দেয় একটু তাকায়া দেখেন। হুজুর গাউসে পাকের অনেকগুলা আলোচনা আছে। আল্লাহর ওলি তিনি আল্লাহর দরবারে দোয়া করতে তিনি কইল, আমার আল্লাহ 7টা মেয়ের ছেলে পর্যন্ত বানায়া দিয়েছেন আল্লাহর ওলির উসিলা দিয়া। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ ডাক দেয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, এ সুলতানপুরের বান্দারা, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, কিন্তু আমি আল্লাহ বেলায়েতি দরজা চালু করে দিলাম। আল্লাহর নবীদের কাছে আসে ওহী, আল্লাহর ওলিদের কাছে আছে ইলহাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আরো জুরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার আল্লাহ নবীরে এমন ভাবে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলেন আমার নবীর মাধ্যমে, কিন্তু বেলায়েতি দরজা চালু করে দিলেন রহমাতুল লিল আলামিন নবীজির পরের যে জামানাটা, নবী বিদায় হওয়ার পরে জামানাটা বেলায়েতে যোগ। হুজুর জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র বললেন, মা, আপনার ঘরে কোনো সন্তান আদি হবে না, আমি আল্লাহ তাআলার দরবারে কাশফ এমন ভাবে মুরাকাবা মুশাহাদা করে দেখলাম
দেখলাম, কাশফের মাধ্যমে দেখলাম আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম। কিন্তু আল্লাহর ওলি যেই মাত্র মহিলাটার বললেন, মহিলাটা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার স্ত্রীর পেটে নাকি কোনো সন্তানাদি হবে না, তার তকদিরের মধ্যে কোনো সন্তানাদি নাই। আমার মনে মনে মহিলাটা চিন্তা করে না, আমার স্বামী তো আমারে তালাক দিয়ে দিবে। এই কথা বইলা অলির দরবার থেকে বাহির হইয়া যায়। বন্ধুরে, আল্লাহর ওলির দরবারে গেলে ভাগ্য পরিবর্তন হইয়া যায়। কিতাবটা আমি লিখি নাই, যিনি জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার যিনি একজন শিক্ষক হুজুর আল্লামা উসমান গনি মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি তিনার বিষয় ভিত্তিক কারামতে আউলিয়া কিতাবের মধ্যে চমৎকার ভাষায় এনেছেন। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি তিনার মুরিদ মহিলাটা দরবার থেকে বাহির হইতে লাগলেন। হঠাৎ কইরা আল্লাহর ওলি জাকারিয়া মুলতানির তিনার একজন নাতি আছে, ওই নাতি ডাক দিয়া বলে, মা আপনি দরবারে যাওয়ার সময় দেখলাম হাসি মুখে গেলেন, আসার সময় মুখটা বেজার কইরা চোখের মধ্যে পানি নিয়ে ফিরতে লাগলেন। জিনিসটা বুঝলাম না। যেই মাত্র ডাক দিয়ে বলছে, বাবারে তোমারে বললে কোনো কিছুই আসবে যাইবে না, আমি আমার মুর্শিদ কেবলার কাছে আমার গোপন কথা বললাম, কিন্তু তিনি বলল আমার নাকি কোনো সন্তান আদি দিবে না। এমন কথা যেই মাত্র বলল রে, আল্লাহর ওলির নাতি জাকারিয়া মুলতানির নাতি বলতেছেন, মা কি এমন হয়েছে একটু কইলা বলেন, শুনি না আপনার গোপন কথাটা। মুর্শিদের প্রেমে যারা পাগল হয়ে গেছে গো, আল্লাহর ওলিদের প্রেমে যারা পাগল হয়ে গেছে, তাদেরকে আমার আল্লাহ ইলমে লাদুন্নি দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মোসা জঙ্গে হলেন তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও হয়ে জননী, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল, জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, দরবারের মেচ্ছে মানুষ, আমি আমার মুর্শিদ কেবলার কাছে যাইয়া কোনো সমাধান পাইলাম না, আমি তোমার কাছে কি বলবো? এই যে আজকে দরবারে আসলেন, সুলতানপুর কাদরিয়া দরবার শরীফে দেখবেন দরবারের আল্লাহর ওলি আশরাফুজ্জামান হুজুর কেবলার নাতিনাত কাল আছে না নাই? কথা বলেন, আছে না? তিনার দরবারে একটা মহিলা আসলো, যাওয়ার সময় যদি কান্দা যায়, তিনার নাতিনাত কাল বলবো, ছেলের ঘরের কি সন্তান নাতি ডাক দেয়া বলবে, কি ব্যাপার আপনি আমার দাদার বাড়িতে আসলেন, যাওয়ার সময় যাইতেছেন কান্দে, আসার সময় হাইসা আসলেন। নাতি যে যদি বলে আপনি আবার যান, তাহলে নানা নাতি দাদা নাতির মধ্যে একটা বিশেষ কাম আছে নি? কথা বলেন না, আছে না? এই কথা যেই মাত্র হইছে, ডাক দিয়া বলতেছে, সর্বনাশ। ছোট্ট একটা মাসুম বাচ্চা পাশে দাঁড়ানো আর কি, মহিলা ডাক দিয়া বলতেছে, মা আমার নানার আমার দাদার দরবার তো কান্দার দরবার না, এখান থেকে কান্দা যাইতাছেন। মহিলাটা ডাক দিয়া বলতেছে যে আমার একটা গোপন সমস্যা, এই গোপন সমস্যাটা এটা দুনিয়ার আর কেউ বুঝলো না, মুর্শিদরে আপন ভাবছিলাম, মুর্শিদ ওই জিনিসটা বুঝলো না। সন্তানটা ডাক দিয়া বলতেছে, মা আর কি হয়েছে একটু জানাইয়া দেন। এই কথা যে মাত্র বললেন, এই সন্তানটা বারবার ডাক দিয়া বলে, মা আপনার কি সমস্যা নিয়ে আমার নানার দাদার কাছে আসলেন, কিন্তু কোনো কাজ হয় নাই, আপনি যাইতেছেন কান্না কইরা একটু জানাইয়া দেন। মুর্শিদের দরবারে মানুষ গেলে কি লাভ হয়, কি লাভ হয় বন্ধুরে? আল্লাহর ওলিদের কদমের মধ্যে গেলে কি লাভ হয়? এই মহিলাটা
কান্নার আওয়াজে মাত্র দেখলেন আল্লাহর ওলি জাকারিয়া মুলতানির নাতি ডাক দিয়া বলে, মা একটা বার বলেন না কি সমস্যা নিয়ে আমার দাদার দরবারে আসলেন। এই মহিলাটা মনে মনে চিন্তা করলেন, দেখি মাসুম বাচ্চাটা বারবার আমার এই কথা বলতেছেন। বন্ধুরে আমার, আদবে আউলিয়া হয় বেআদবে হয় শয়তান। মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বাই আমারে, ওরে আসামুজ্জামান শাহর দরবারে চাকর নিরাকি বাই আমারে, ওরে আমি রোজের মাইনা রোজে চাই না, রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একবারে চাকর নিরাখি বাই আমারে। মাসুম বাচ্চা কয়, মা আরে কান্দেন কেন, বলেন না একটা বার দেখি না কি সমস্যা। এই কথা ধমক যেই মাত্র মারলেন, মহিলাটা ডাক দিয়া বলতেছে, এ মাসুম বাচ্চা, আমার মুর্শিদের কাছে গেলাম, আমার স্বামী বলছে যদি সন্তান তোমার না হয় আমার নাকি তালাক দিয়া দিবে। আমার মুর্শিদের কাছে আসলাম, একটু আল্লাহর কাছে নিয়ে দোয়া কইরা দে, আমার হুজুর কেবলার উসিলায় তো আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? জুড়ে বলেন পারে কি পারে না? হঠাৎ করিয়া ডাক দিয়া বলতেছে, মা আমার দাদা জাকারিয়া মুলতানিরে যায়া বলেন, আল্লাহ যদি আপনার কাছে জানাইলো আমার সন্তান নাই, কথা বুঝবেন, আল্লাহ জানাইলো আপনার কাছে আমার তকদিরে কোনো সন্তান নাই, যদি সন্তান থাকতো আমি তাইলে তো আপনার কাছে আসতাম না, না থাকার কারণে তো আপনার উসিলা দিয়া দোয়া করার জন্য চাইছি। আরো জোরে কোন না, আরে আমার যদি থাকতো আমি তো আপনার দরবার আইতাম না। এই আত্মীয় সামনে, আমার যদি তকদিরে থাকতো আমি তো আপনার দরবারে আইতাম না। আরে না, এই দিকেই তো আপনার দরবারে আইছি, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন না, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না, সুবহানাল্লাহ। মহিলা আবার এই সন্তান মাসুম বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আপনি যাইয়া বলবেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর কাছ থেকে দোয়া কইরা 7টা মেয়ের ছেলে বানাইছে, এটা উনার পাওয়ার না, ওলির পাওয়ারে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দান কইরা দিছে। জোরে কোন না, সুবহানাল্লাহ। পাগলা কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে সুলতানপুরবাসী, এই মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, মা আপনি ওলির কাছে যাইয়া বলবেন সন্তান যদি থাকতো তাইলে আপনার দরবারে আসতাম না, না থাকার কারণেই তো আপনার কাছে উসিলা চাইলাম। কারণ আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ ওয়াসিলাকে বড় ভালোবাসে। এ মা যাইয়া বলেন না হুজুর যেন একটু দোয়া কইরা দে। মহিলাটা মনে মনে কয়, মুর্শিদের কাছে গেলাম, আবার যদি যায়, আবার যদি বেয়াদবি হয়ে যায়। এই কথাটা যে মাত্র বললেন, বারবার আবার সন্তানটা কয়, আরে জান না, নাতি কইতাছে কি, আরে জান না। যেই মাত্র শুনলেন, আবার মুর্শিদের কদমে যাইয়া সিলিন্ডার হয়েছে। বাজানো আমি প্রেমের ঘাটের মোরা, বাজানো আমি প্রেমের ঘাটের মোরা, ওরে আমার নি তোরাইবা ওই নিদান কালে গো মুর্শিদ। আমাদের হাকিকতের মুর্শিদ নবীজি, সুবহানাল্লাহ কন্যা, আরো দূরে কন্যা, সুবহানাল্লাহ। বাজানো
আমি প্রেমের গাঁটের মোরা। হাসরের ময়দানে আপনাকে আমাকে যদি রহমাতুল লিল আলামিন নবী না তরান, তাইলে আপনার আমার জন্মটাই বৃথা হয়ে যাবে। কারণ আদম থেকে ঈসা নবী সকল নবী বললেন আল্লাহ আমাদেরকে নবী বানানোর দরকার নাই, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইলে আমরা খুশি হয়ে যাই। এই জন্য আমরা ওই নবীর উম্মত হইয়া যদি ওই নবীদের শাফাআত না পাই, তাইলে আমাদের মতো কপাল পুরা আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দেয়া বলতেছেন, কি বলতেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন নবীকে ভালোবাসার জন্য, আনুগত্য করার জন্য। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মহিলাটা যেই মাত্র ওলির কাছে গিয়া বলল, আদবের সাথে বলল আল্লাহর ওলি ওলির কাছে দোয়া চাইলে আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? মহিলাটা যাইয়া সিলিন্ডার হয়ে গেলেন, চোখের পানি জোর জোর করে ছাড়ে। সুবহানাল্লাহ। নাতি দরজায় দাঁড়ায় আছে। মহিলাটা মুর্শিদের কাছে যাইয়া সামনে যাইতে পারে না, ভয় পায়। আবার ছেলে, আরে বলেন না কেন? দাদা নাতির মধ্যে প্রেম আসেনিও, কথা বলেন আসেনি? যেই মাত্র আল্লাহর ওলির কাছে মহিলাটা যাইতে ভয় পায়, মহিলাটা ভয় পাওয়ার কারণে নাতি ওইখান থেকে ইশারা মারলেন, আপনি বলে দেখেন না। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহির কাছে বলতে দেরি হইল, ও মুর্শিদ কেবলা, সন্তান হইলে তো আপনার কাছে আসতাম না, না হওয়ার কারণেই তো আপনার কাছে আসলাম। উসিলা দিয়ে আপনি দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দোয়া তাড়াতাড়ি কবুল কইরা নেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি রহমাতুল্লাহি আলাইহি মহিলাটা বারবার যখন ওই দরজার কিনারের মধ্যে তাকায়, দৌড়াইয়া বাহির হইলেন, তাকায়া দেখতে পাইলেন মহিলাটার কেউ পাঠাই নাই, নাতি পাঠাইছেন। নাতি আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসি মারলেন। কেউ যদি দুনিয়ার জমিনে দান ব্যবসায়ী, দানের ব্যবসা করে না, দান চালের ব্যবসা করে, উনি চাই উনার ছেলেটারে দানের ব্যবসা বানাক। কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো চালের ব্যবসা করে, তিনি চাইবেন তিনার ছেলেটারে চাউলের ব্যবসা বানাইতো। কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে মুদি মালের দোকানদারি করে, তিনি চাইবেন আমার ছেলেটারে আমার জায়গার মধ্যে বসায়। আজকের এই দরবার শরীফে হযরত মাওলানা আশরাফুজ্জামান আল কদরি হুজুর কেবলা মাদ্দাজিল্লাহু আলিয়া, তিনি চাইলেন তিনার সন্তানটারে এই দরবারের মধ্যে সুন্দর কইরা তিনি স্থলাভিষিক্ত পীরজাদা মুবাশশিরুজ্জামানকে তিনি বসানোর জন্য। অর্থাৎ যেই পেশা থাকুক না কেন, তিনি চাই তিনার সন্তানটা যেন ওই পেশার মধ্যে থাকে। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানিও চায় আমি আমার এই এত বড় ক্ষমতার মধ্যে, আল্লাহর ওলির ক্ষমতার মধ্যে আমার নাতিটা বইসা যাক। যেই মাত্র দরজার কিনারে আইসা দেখে না না না, মহিলার কোনো কারণ নাই, এই কাজ তো করতেছে নাতি, ছোট মাসুম বাচ্চা। মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর দুহাই দেই, এটা আমার কোনো কিছুই না, রাস্তার কিনারের মধ্যে মাসুম বাচ্চাটা আমারে বাড়াইলো। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি ডাক দিয়া বলে, মা গো, আমি বুঝতে বাকি রইলাম না, তোমার যে সন্তানটা পাঠাইছে এটা আমাদের দাদা নাতির মধ্যে প্রেমের খেলা। মা টেনশন করবা না, তুমি তোমার বাড়ির মধ্যে চইলা যাও। আমি আমার আল্লাহর দরবারে আজকে রাত্রে বেলা দেখি ছায়া আমার আল্লাহ নি তোমার একটা সন্তান দান করে। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই কথাও যেই মাত্র বললেন, মহিলাটা বাড়ির মধ্যে রওনা করলেন। মহিলাটারে বললেন, মা আপনি আগামীকাল কি আসবেন? কাদরিয়া দরবার শরীফের মা বোনেরা, আল্লাহর ওলিদের কাছে চাইতে পারলে আমার আল্লাহ দিতে পারেন। মা সন্তানের কাছে কোনো কিছু এমন ভাবে বলে না, সন্তান মায়ের কাছে দুধ খাইব, সন্তান মার কাছে বলে না মা আমারে দুধ দেন। সন্তান একটা ভাষা শিখছে, এই ভাষাটার নাম হইল ওয়া ওয়া সিল্লি। কথা বলেন না কেন? সন্তান কি কথা বলতে পারে? বলেন, কথা বলতে পারে? কি কয়? ওয়া ওয়া করে, খালি কান্না করে। মা বুঝতে পারে আরে আমার দুনিয়ার কামের দরকার নাই, আমাকে এটা খাওয়াইলই।
ঠিক কিনা বেটি? সন্তানের জন্য যখন অসুখ হয়ে যায়, জ্বর ঠান্ডা, এই যে বর্তমানে যেখানে ঠান্ডা নামছে, আমার মেয়েটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার একটা মেয়ে দান করছে, আলহামদুলিল্লাহ বলেন না। এটার শীত ঢুকছে পর থেকেই ঠান্ডা, নাহি দিয়া বেরেস পরে ঠান্ডা, প্রত্যেকটা বাচ্চারই ঠান্ডা লাগছে। এখন সন্তান কি মারে বলছে 1 বছরের বয়স, মা আমার ঠান্ডা লাগছে, ওষুধ খাওয়ান। এটার কি কয়? মা মা বইলা চিৎকার মেরেছে জামিছি মানে। সন্তান যদি রাতের বেলা এই পানির মধ্যে প্রস্রাবের মধ্যে পড়ে থাকে, সন্তান মারে বলে না, মা আমি প্রস্রাবের মধ্যে পড়ে আছি, আপনি আমাকে চেঞ্জ করে দেন। সন্তান শুধু ওয়া ওয়া বইলা চিৎকার মারে। একটা কান্না 3টা কাজের কাজ করে সন্তান। আর ভক্ত মুরিদান যদি আল্লাহর ওয়ালিদের কাছে তার মনের কথাটা বইলা দিতে পারে রে বন্ধু, আল্লাহর ওয়ালিরা ভক্ত মুরিদানকে বাঙ্গা ঘর থেকে নবীজি দেখায়া দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। মহিলাটারে বললেন, মা আগামীকালকে আপনি আমার দরবারে আসবেন। এই কথা বইলা আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইছে। জুড়ে জুড়ে বলেন কোথায় দাঁড়াইছে? আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে নামাজ শেষ কইরা সেজদায় পড়া কয়, আল্লাহ গো ও মায়াল আল্লাহ, সন্তানটা বড় আশা কইরা মেয়ে মানুষটা আমার কাছে আসলো, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, ওই মহিলাটারে আপনি আল্লাহ সন্তান দান করেন। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি এমন চাওয়া চাইছে রে বন্ধু, 1টা নয় 2টা নয় 3টা নয়, যে মহিলার কোনো সন্তান দি হয় না, ওই মহিলাটারে আমার আল্লাহ কয়টা সন্তান দান করছে জানোনি? ওই মহিলাটা পরের দিন যে মাত্র আসলো, আল্লাহর ওলি ওই মহিলাটারে ডাক দিয়া বলে, মারে তোর কপালটা বড় ভালো, কপালটা কইলা গেল, আমি আল্লাহর দরবারে এমন চাওয়ার মতো চাইলাম, এমন পাওয়ার মতো পাইলাম, এমন কান্না করার মতো কান্না করলাম, আমার আল্লাহ 1টা নয় 2টা নয়, তুমি মারে 7টা সন্তান দান করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বুঝি না তোর লীলা খেলা, ওরে আসমানেতে বসায় আসো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো ও দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, ওরে আসমানেতে বসায় আসো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো ও দয়াল রে, দয়াল কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। ঠিক নেই? কথা কর না কেন? কথা বলেন ঠিক নেই? ওরে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, ওরে আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে প্রেমের খেলা খেলছো ও দয়াল রে। আল্লাহর ওলি জাকারিয়া মুলতানি কয়, মা কপাল তোর ভালো রে, এ মা আমার আল্লাহ তোমারে 1টা নয় 2টা নয়, আমি আল্লাহর কাছে চাইয়া তোমারে 1টা 2টা নয় 7টা সন্তান আল্লাহর কাছ থেকে চাইয়া আইনা দিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ওলির দরবারে গেলে লাভ হয় নাকি লুসকান হয়? আস্তে বলেন, লাভ হয় নাকি লুসকান হয়? এ বন্ধুরি বলছিলাম আমি মুরব্বী বিদায় আমার শেষের দিকে ভালাইছে। ফিসাবরা যে সালাকু, ফিসাবরা সালাক না হলে কি দরবার চালাই পারবো? জীবনেও না।